আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি আপনাকে ঠোঁট কাটা জবাবই দিব। আমি অনেক নেগেটিভ একটা মানুষ। দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো। যে আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরো বড় হব ইনশাল্লাহ। মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং ভাল লাগে, কষ্টটা করতে ভাল লাগে। আমার বড় হওয়ার অনেক শখ, আমার অ্যাম্বিশন অনেক হাই। অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি, কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি। সো আমি জানি আমি জীবনে অনেক বড় হব। আমি ওই যাত্রায় এখনও আগাচ্ছি। আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হবে, এটা আমি জানি ইনশাল্লাহ। যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হব ইনশাল্লাহ। আমি অনেক নেগেটিভ একটা মানুষ। আমি বলবো যে হবে না, কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল। এখানে আমরা কিছু বলতে চাই না, ইভেন্টটা তো অন্য কিছু। সো আমরা পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে ইচ্ছা করে দিচ্ছি না। না, আমাকে রাখা হয়নি, ডাকা হয়েছিল, আমি না করে দিয়েছি। যেটা বললাম একটু আগে, যে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই। এমন না যে আমি কাউকে হেট করি, ওরকম কিছু না। আমার জাস্ট পার্সোনালি পছন্দ না জিনিসগুলো। আমি সবগুলোই বলবো, আমি আপনাকে ঠোঁট কাটা জবাবই দিব, কিন্তু আসলে আমি আরেকজনকে আরেকটা বিজনেসকে আসলে অ্যালার্টে দিয়ে আমি ওখানে জবাবদিহিতা করতে চাচ্ছি না। আমি ওদের জন্য এখানে আমার একটা দায়বদ্ধতা আছে, তাই। আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো, যেটা এখন করে আসছি। সুযোগ পেলে করি। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তো দেখি, যদি চলে যাই, আমার খালি একটা যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক। যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না, কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না। আমি তো দেশেই থাকবো না তখন। ওই মোমেন্ট থেকে আমি কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি। অন্যায়ের পরিমাণ কখনোই কমে নাই, সো বাড়ার চান্স নাই এখানে। অন্যায় সবসময় হয়ে আসছে, হবে।